আচ্ছা, ভূগোল প্র্যাকটিস সেট 15টা আছে, করাচ্ছি, দেখে নাও। একের এক বলছে, যে প্রক্রিয়ায় বিভিন্ন প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠের উপর কাজ করে ভূমিরূপের পরিবর্তন ঘটায় তাকে বলে বহির্জাত প্রক্রিয়া। অপশন ক। একের দুই, শুষ্ক অঞ্চলে গিরিখাতকে বলা হয় ক্যানিয়ন। অপশন ক। একের তিন, পাখির পায়ের মতো বদ্বীপ গড়তে হয়েছে যে নদীতে, তা হলো মিসিসিপি মিসৌরি। অপশন ঘ। একের চার, চলমান বালিয়াড়িকে বলে ধৃয়ান। অপশন গ। একের পাঁচ, হিমবাহের সঞ্চয় কার্যের ফলে সৃষ্টি উল্টানো নৌকার মতো ভূমিরূপ হলো ড্রামলিন। অপশন খ। একের ছয়, ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু হলো কন্যাকুমারিকা। অপশন ঘ। নেক্সট দেখো, একের সাত, ভারতের একটি লবণাক্ত হ্রদের উদাহরণ। ভারতের একটি লবণাক্ত হ্রদের উদাহরণ হচ্ছে প্যাংগং হ্রদ। অপশন ক। একের আট, ভারতের রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি ছিল ভাষা। অপশন ক। একের নয়, আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হল গুরু শিখর। অপশন ক। একের দশ, ভারতের অরণ্য গবেষণাগারটি অবস্থিত দেরাদুনে। অপশন ক। একের এগারো, গম হলো একটি রবি শস্য। ক। একের বারো, ভারতের বৃহত্তম শঙ্কর লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র অবস্থিত ভিলাইতে, দুর্গাপুরে। অপশন খ। একের তেরো, 2011 সালে আদমশুমারি অনুসারে ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্যটি হল ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য, তাই তো, কেরাল। অপশন ক। একের চোদ্দো, উন্নয়নের জীবনরেখা নামে পরিচিত জলপথ। অপশন গ। আচ্ছা, নেক্সট দেখো, শুদ্ধ অশুদ্ধ। অবরোহণ প্রক্রিয়ায় ভূমির উচ্চতা হ্রাস পায়, অবশ্যই শুদ্ধ হবে। হিমরেখার উচ্চতা নিম্ন অক্ষাংশে কম হয়, এটা অশুদ্ধ হবে, কারণ বেশি হয়। বিশাখাপত্তনম ভারতের একটি শুল্কমুক্ত বন্দর, এটা অশুদ্ধ হবে। শুল্কমুক্ত বন্দর কিন্তু আমরা জানি কান্ডালা। নদী উৎস অঞ্চলের অববাহিকাকে ধাওন অববাহিকা বলে, এটা কিন্তু অবশ্যই শুদ্ধ হবে। নেক্সট, কর্ণাটকে আম্রবৃষ্টিকে চেরি ব্লসম বলে, এটা অবশ্যই শুদ্ধ হবে। সোনালী চতুর্ভুজ একটি বহুমুখী নদী পরিকল্পনা, এটা অবশ্যই অশুদ্ধ হবে, কারণ এটা রেলপথ বলছি, সড়কপথের সঙ্গে যুক্ত। ন্যাটমো এর সদর দপ্তর কলকাতায় অবস্থিত, এটা কিন্তু অবশ্যই শুদ্ধ হবে। ঠিক আছে, নেক্সট চলে আসে শূন্যস্থানের পূরণে। যে উচ্চভূমি দুই বা তার বেশি নদীগোষ্ঠীকে পৃথক করে তাকে ড্যাশ বলে জলবিভাজিকা। ঠিক আছে, নেক্সট, হিমশৈলীতে ড্যাশ হ্রদ সৃষ্টি হয় প্যাটার্নস্টার হ্রদ। প্যাটারস্টান হ্রদ, তাই তো, প্যাটারস্টান, দন্তের শয়টয় আকার হবে, দন্তের নয় রে। ঠিক আছে, দন্তের শয়টয় আকার, প্যাটারস্টান হ্রদ। নেক্সট হচ্ছে, ড্যাশ শহরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় কোয়েম্বাটুরকে। নেক্সট, ভারতের ড্যাশ শহরে প্রথম পাতাল রেল চালু হয় কলকাতা। নেক্সট, ভাকরানাঙ্গাল ড্যাশ নদীর উপর নির্মিত পরিকল্পনা শতদ্রু। নেক্সট, ঝুম চাষ ভারতের ড্যাশ অঞ্চলে বেশি দেখা যায় পাহাড়ি অঞ্চলে। নেক্সট, ভারতবর্ষের মধ্যে ড্যাশ রাজ্যে সাক্ষরতার হার সর্বাধিক কেরল। ঠিক আছে, নেক্সট চলে এসো, যে কোনো ছয়টি একটি বা দুটি শব্দ উত্তর দিতে বলেছে। ভারতের বৃহত্তম নদী মধ্যবর্তী দ্বীপ কোনটি? মাজুলি। হিমবাহ পর্বতগাত্রের মধ্যে সৃষ্টি সংকীর্ণ ফাঁককে কি বলে? বার্গস্ট্রুন্ড। ঠিক আছে, নেক্সট, ভারতের দীর্ঘতম জাতীয় সড়কের নাম কি? NH-44। নেক্সট, ভারতের কোন পরিবহন ব্যবস্থা খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস পরিবাহিত হয়? কূপ ও নলকূপ। ঠিক আছে, ভারতের মরুমৃত্তিকা গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত? যোধপুরে।
পশ্চিমবঙ্গের কোথায় রেল ইঞ্জিন কারখানা অবস্থিত? চিত্তরঞ্জনে। আচ্ছা, নেক্সট দেখো, ভারতের সিলিকন ভ্যালি কাকে বলা হয়? বেঙ্গালুরুকে। ঠিক আছে। 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতে মহানগরের সংখ্যা কত? 53টি। ঠিক আছে। নেক্সট চলে এসো বাম দিকের সঙ্গে ডান দিক মেলানো। স্যাডেল পিক, স্যাডেল পিকটা পরে করছি। নেক্সট করছি কারেওয়া। কারেওয়া হচ্ছে জাফরান চাষের জন্য বিখ্যাত। সক্রিয় বদ্বীপ, সক্রিয় বদ্বীপ হচ্ছে পূর্বাসা। সোনেরান, সোনেরানটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে দেখতে পাওয়া যায়। আর স্যাডেল পিক এটা হচ্ছে আন্দামান। তাহলে এই ছিল তোমাদের ভূগোল প্র্যাকটিস সেট 15-এর সম্পূর্ণ সলিউশন। যদি কোথাও কোনো বুঝতে প্রবলেম হয় অবশ্যই আমাদের কমেন্ট করে জানিয়ে দাও। তার পাশাপাশি আমাদের চ্যানেলটা কিন্তু প্রায় 1K হতে যায়। যারা এখনও সাবস্ক্রাইব করনি তাদের ক্ষেত্রে একটাই রিকোয়েস্ট, তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। এবং যারা নতুন আমাদের ভিডিও দেখছো তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যেতে পারো। গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে আমাদের চ্যানেলের ডেসক্রিপশানে। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে প্র্যাকটিস সেট 16-এ। তখন পর্যন্ত ভালোভাবে প্রিপারেশন নাও, সুস্থ থাকো, ভালো থাকো।